আপনার কোরআনের চেয়ে অন্য কোন শিক্ষা এত বড় নয়। কোরআন যার পেটে নাই সে কোনোদিন জান্নাতে যেতে পারবে? কোরআন যদি আপনাকে না চিনে, রাসূল আপনাকে চিনবেন না। আগে কোরআন চিনতে হবে। এজন্য আমার আল্লাহ প্রথম শিক্ষা ব্যবস্থা দিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসান ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামাল ইনসানা মা লাম। দেখেন, ইসলামের শিক্ষা বলতে কোনো শিক্ষাই শরীয়তে নাই। ইসলামের শিক্ষা এই শব্দটাই নেই। পৃথিবীর যা শিক্ষা সবই ইসলামের শিক্ষা, ঠিক কিনা? এই জন্য নবীদের মধ্যে কাঠমিস্ত্রি আছে না নাই? কথা কন না কেন? নবীদের মধ্যে রাজমিস্ত্রি আছে না নাই? কোন নবী ছিলেন কাঠমিস্ত্রি? নূহ আলাইহিস সালাম। কোন নবী ছিলেন রাজমিস্ত্রি? ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। আরেকজন নবী ছিলেন কামার, হাত দিয়ে টিপে অস্ত্র বানাতেন। কোন নবী? কোন নবী? দাউদ আলাইহিস সালাম। এখন উনি থাকলে আমাদের লাভ হতো, কইতাম যে অস্ত্র বানায়া দেন, কাফেরদেরকে শেষ করি। তবে লাগবে না, আমাদের কালেমার চেয়ে বড় অস্ত্র আর কিছুই। খবরদার, মুসলমানের গায়ে হাত দিও না। প্রতিশোধ নিবেন কে? মুসলমান যখন দুর্বল হয় অ্যাকশনে যান কে? মূসা আলাইহিস সালাম দুর্বল, অ্যাকশন নিলেন কে? 6,10,000 বনি ইসরাইলের লোক নিয়ে যখন তিনি লোহিত সাগরের পাড়ে গেলেন, 3 দিক থেকে ঘিরল ফেরাউন 12 লক্ষ সৈন্য দিয়ে। মুসার সৈন্যরা বলল, ইন্না লামুদরাকুন, আমরা শেষ। আমরা কি শেষ? যখন সাধারণ মানুষের ঈমান যেখানে শেষ, ওখানে নবীদের ঈমান শুরু। সাইয়েদনা মূসা বলেন, কাল্লা, কোশ্চিন কালেও নয়, ইন্না রাব্বি মাইয়া সায়াহদিন, আমার সাথে আমার আছেন কে? রব আছেন। কে আছেন? রব আছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল, আমার রব আমার সাথে আছে, তিনি আমাকে সাহায্য করবেন। হাতের লাঠি, কেউ বলে এটা আদম আলাইহিস সালামের মাসওয়াক, কেউ বলে শুআয়ব আলাইহিস সালামকে ফেরেশতারা জান্নাত থেকে এই লাঠিটা এনে দিয়েছে। সেই লাঠিটাই জামাইকে উপহার দিলেন শ্বশুর। মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? কি নাম? শুআয়ব আলাইহিস সালাম। খতিবুল আম্বিয়া বলা হয় ওনাকে, নবীদের খতিব ছিলেন তিনি। এই লাঠি দিয়ে তিনি বাড়ি মারলেন। কয়টা রাস্তা হলো? 12টা রাস্তা হলো। সব মূসা আলাইহিস সালামের বাহিনী পার হয়ে গেলেন। ফেরাউন নামলো, ডুবিয়ে মারলেন কে? ডুবানি খায় ফেরাউন কয়, আমানতু বিহি আমানাত বিহি বনু ইসরাইল। বনি ইসরাইল যে আল্লাহর উপর ঈমান এনেছে, আমিও সেই আল্লাহর উপর ঈমান আনলাম। ও আনা মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, আল আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন তুই কালেমা পড়ছ, তোর মতো সন্ত্রাসী, তোর মতো বেয়াদব, আমার কত মানুষকে তুই হত্যা করেছিস, কত শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছিস, কত মায়ের বুক খালি করেছিস। আজকে তোকে শুধু আমি মারবই না, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আজকে শুধু তোকে মারবই না, কিয়ামত পর্যন্ত যারা শিক্ষা ব্যবস্থার উপরে হাত দেয়, যারা আমার আইনের উপর হাত দেয়, তাদের জন্য তোকে আমি আদর্শ করে রাখবো। ঠিক কিনা? এখনো আছে না নাই? আপনারা যদি মিশরে কেউ যান, ফেরাউনের ওটার সাথে, ওটা দ্বিতীয় ফেরাউন ছিল রামসিস, ওর ওখানে লেখা উইদাউট মমি। আগের পরে সবগুলো লাশকে মমি করা হয়েছে, কিন্তু এটাকে মমি করা হয়নি। এটাকে জিয়ে রেখেছেন কে? আল্লাহ বলেছেন মাটিকে ধোখাবি না, বাতাসকে ইথারকে বলেছে নষ্ট করবি না, কিয়ামত পর্যন্ত যেমন আছে তেমনই থাকবে। না সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বাচ্চাকে রাখতে রাজি আছি তো? বাচ্চাকে হেফজখানায় দিবেন কে কে? দেখি হাত তোলেন। মাশাআল্লাহ, যাদের নাই তারাও হাত তোলেন, কারণ আমরা চাইতো আল্লাহ আমাদেরকে বাচ্চা নেক বাচ্চা দান করুক। হাত তোলেন, হাত তোলেন। আল্লাহ এই হাতগুলো আপনি কবুল করেন। আরো জোরে বলি আমিন। হাতগুলো নামাই। আমি আমাদের চেয়ারম্যান সাহেব আসছেন কি? আসেন নাই? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব আসলে না সুবিধা হইত। এখানে পয়সালাকে আমাকে দেখান তো, পয়সালা। আমি পয়সালা ভাইদেরকে একটু ধরবো ইনশাআল্লাহ। এতিমখানা, এই হেফজখানার জন্য টাকার দরকার আছে না নাই? অনেক টাকার দরকার। আমাকে আওয়ামী লীগের একজন বড় নেতা বলছেন, হুজুর আপনার হাতে যদি এখন 50,000 কোটি টাকা দেয়া হয় কি করবেন? সে আধা ঘন্টায় খরচ করবে। ও কয় কেমনে? আমি বললাম 45,000 দরসে নিজামি হেফজখানা আছে বাংলাদেশে, এই প্রত্যেকটাতে 1 কোটি করে দেবো। তোরা টাকা খরচের জায়গা পাস না, আর আমাদের সন্তানরা টাকার অভাবে ঠিক মতো পড়তে পারে না। ঠিক না? ঠিক।
কত সুন্দর সুন্দর স্কুলের বাহার, কিন্তু ভিতরে কোনো লেখাপড়া নাই। স্যারের কিলায়, স্যারকে ভালো কইরা কিলা, আমি কলেজের প্রিন্সিপাল হয়ে যাব। আর মাদ্রাসার শিশু ছেলে ডিসি মাদ্রাসায় ফোরকানিয়ায় পড়েছে, আমি দেখেছি স্যান্ডেল নিয়ে দাঁড়ানো, পাশে পুলিশ দাঁড়ানো। আমি বলছিলাম উনি কে? কয় আমাদের ডিসি। বললাম কি খবর ডিসি, কার স্যান্ডেল নিয়ে দাঁড়ানো? কয় আমার ফোরকানিয়ার হুজুর মসজিদে নামাজ পড়ছে, আমি তার স্যান্ডেল পাহারা দিচ্ছি। এটা হলো কোরআনের বরকত। কিসের বরকত? ছেলেকে হেফজখানায় দেন, কোনোদিন চোখের দিকে তাকিয়ে কথা বলবে না, ঠিক না ঠিক? কারণ তাকে বিনয় শিক্ষা দিয়ে দিবেন কে? সারা দুনিয়ায় হেফজখানায় যে বাচ্চাগুলো পড়ে এদেরকে দেখলেই চিনা যায়, এরা বিনয়ী হয়, এরা কথা আসতে বলে, এরা সব সময় নজর কোন দিকে রাখে? কথা কন না কেন? কারণ সারাদিন তারা পড়ে। হাফেজ যেখানে বেশি বরকত। করোনা মুক্ত বাংলাদেশ হওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রথম কি খুলে দিয়েছে বলেন? কি খুলে দিয়েছে? আপনাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী কি খুলে দিয়েছে? হেফজখানা খুলে দিয়েছে। দুইটা কারণ, একটা হলো মরলে হুজুরা মরুক, আরেকটা হলো যদি কোরআনের বরকত থাকে আমার দেশ করোনা মুক্ত হয়ে যাবে। কোনটা জয় হয়েছে? কোনটা? যখন বাচ্চারা ভোর রাতে উঠে কোরআন তেলাওয়াত পড়া শুরু করলো, করোনা আস্তে আস্তে ভাগা শুরু করলো। এরপরে দিল মসজিদ খুলে, ঠিক না ঠিক? প্রথম হলো 3 ফিট, এরপরে 2 ফিট, এরপরে 1 ফিট, এরপরে একজনের উপরে আরেকজন। আমার উপরে এক বুড়া এসে উঠছে, আমি কইলাম করোনা কই? কইলে আমার হইব, তোমার কি? আমি বললাম করোনা বুড়া জওয়ান চিনে না, ঠিক না ঠিক? ওই যে ভারতে ঠাকুররা গরুর মুখ খায় আর গোসল করে, गुरु का मुंह पी लिए और गोसल कीजिए कोरोना चला जाएगा। ওই শালা আগে মরছে, মুখ তো খাইছে, মরছেও। কারণ করোনা হয়েছে নোংরামির কারণে। এই করোনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা সারা দুনিয়ার মানুষকে ওযু শিখিয়েছে। কি শিখিয়েছে? ওযু। ইংল্যান্ড আমেরিকাতে গ্রুপ গ্রুপ হয়েছে, অস্ট্রেলিয়াতে তারা মানুষের ঘরে গিয়ে মানুষকে দেখায় হাউ দে গোনা ওয়াশ দেয়ার হ্যান্ড ওয়াশ পার্ট। আমার এক মুসল্লির বাড়িতে গিয়ে উঠেছে কয়েকজন, ও তখন ওযু করতেছিল, তো বলছে হুই যে কারা? বলছে উই কেম ফ্রম হ্যান্ড ওয়াশ পার্টি, আমরা আসছি হাত ধোয়া পার্টি। ও কয় হাত ধোয়া পার্টি মানে হোয়াট ইউ গোনা ডু? আমরা তোমাকে শিক্ষা দিব কিভাবে হাত ধুইতে হবে। তোরা ঢুক, আমি শিক্ষা দিই কেমনে হাত ধোয়া লাগে। আমরা দৈনিক 27 বার হাত ধুই, ঠিক না ঠিক? মুসলমানদের চেয়ে পবিত্র পৃথিবীতে কোনো জাতি নাই। এজন্য আমাদের মসজিদে যারাই আসে তারাই পড়ে লা ইলাহা মুহাম্মাদুর। হেফজখানায় যখন বাচ্চারা পড়ে, আমাকে জালাল আব্দিন ভাই বলছিলেন আমার ঘরে 120টা বাচ্চা সকালে